অনানুষ্ঠানিকভাবে গতকাল সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে নির্বাচন কমিশন ঘেরাও করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখানে অনেকগুলো ইস্যু রয়েছে, আপনার ব্যালট পেপার ইস্যু রয়েছে, এছাড়াও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে তারা ইতিমধ্যে দেখা গেছে যে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বেশ জোরপূর্বকভাবে বেশ কিছু সিদ্ধান্ত তারা পরিবর্তন করেছে এবং জবরদস্তিমূলকভাবে তারা এগুলো করে যাচ্ছে। তার প্রভাব আমরা সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেখানেও দেখেছি। এখানেও অনৈতিকভাবে তারা একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য 5 দিন আমাদের নির্বাচনী তারা বন্ধ রেখে তারপর আবার নতুনভাবে তারা করেছে, যেটি জকসুতেও অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সেম একটি এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছিল যে নির্বাচন হবে না। তো এটি সরাসরি নির্বাচনের প্রভাব ফেলে। তারপর আপনি ব্যালট পেপার ইস্যু রয়েছে, এছাড়াও আরও বেশ কিছু ইস্যু রয়েছে। বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তারা সরাসরি এখানে এসে সিএসসি হোক কিংবা যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত সাক্ষাৎ করে। তাদের অবাধ বিচরণ সচিবালয়, তাদের কোনো কাজ কিন্তু সেখানে নেই, কিন্তু তারা সচিবালয় বলেন, এই নির্বাচন কমিশন বলেন, সব জায়গায় গিয়ে তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে এবং তাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের ভিসি প্রক্টর ছাড়া তারা কোনো জায়গায় নির্বাচন করতে পারে না। তাদের ভিসি লাগবে, প্রক্টর লাগবে এবং তাদের লাগবে হলো একটা তাদের নিজস্ব একটা সেট লাগবে। সেই সেট ব্যতীত তারা কোথাও নির্বাচন করবে না তারা। তো সেই কারণে আমরা সন্দেহ প্রকাশ করছি জাতীয় সংসদ নির্বাচনেও এর প্রভাব তারা করতে পারে, যে তারা তাদের মতো করে যে সেট সেই মেকানিজম করছে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। সে কারণে আমরা আজকে এই কমিশন ঘেরাওয়ের মাধ্যমে আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা 11টা থেকে 11:30টার মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। না, আমরা সত্যিকার অর্থে জানি না যে মহাসচিব স্যার আসবেন কিনা, আমরা এটা অবগত নই। হ্যাঁ, আমরা গতকালই সিদ্ধান্ত নিয়েছি। কারণ হলো আমরা দেখেন বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা 2টি চিঠি ইস্যু করলো, সেটি সরাসরি নির্বাচন প্রভাব করে। কারণ জেনারেল স্টুডেন্টরা বলেন আমাদের প্রার্থী যারা রয়েছে তারা, হ্যাঁ আমরা ফাইট করছি, আমাদের 5টি ছাত্র সংসদ নির্বাচনে আমরা ভালো করতে পারিনি, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, হল পর্যায়ে হল সংসদ নির্বাচন, তারপর আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদে আমরা কিন্তু বেশ মানে উল্লেখযোগ্যভাবে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট কিন্তু আমাদের প্যানেল পেয়েছে। তা আমরা ডে বাই ডে কিন্তু ওভারকাম করছি। কিন্তু আমি আবারও বলছি, তারা তাদের নিজস্ব জামাত ভিসি এবং তাদের নিজস্ব জামাত প্রক্টর এবং তাদের নিজস্ব যে ওএমআর মেশিনের যে সেট এটি ব্যতীত তারা কোথাও নির্বাচন করতে পারে না। এবং আমরা সন্দেহ প্রকাশ করছি যে শাস্ত্রে নির্বাচনের মাধ্যমে তাদের এটা মানে এভাবে একবার নির্বাচন চিঠির মাধ্যমে বন্ধ করলো, আবার 4 দিন পর চালু করলো। তো এগুলো দ্বারা আমার প্রমাণ হয় যে সরাসরি নির্বাচনের প্রভাব বিস্তার না, শুধু তাদের যে সেট সেই সেট ব্যতীত তারা কোথাও ভবিষ্যতে হয়তো নির্বাচন করতে মানে ইচ্ছুক হবে না। এবং জাতীয় সংসদ নির্বাচনেও তারা এরকম কোনো ইস্যু তুলে কিনা আমরা সেজন্য আজকে তাদেরকে জবাবদিহিতা নেওয়ার জন্য এসেছি। নো, আমরা আমাদের দাবি জানাবো যে তারা কেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একবার তারা বন্ধ করে আবার তারা চালু করলো, ব্যালট পেপার ইস্যুতেই করবো এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রতিনিয়ত এখানে তাদের কাজ কি আমরা তাদের জানতে চাইবো। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকের দিন পর্যন্ত একটি বারের জন্য আমরা এই গেট দিয়ে ঢুকিনি। আমরা সচিবালয় গেট দিয়ে আজকের দিন পর্যন্ত আমরা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ওই সচিবালয় গেট দিয়ে ভিতরে ঢুকিনি। তো তাদের এত কি কাজ থাকে এই ছাত্র সংগঠনগুলোর, একটি বিশেষ ছাত্র সংগঠনের যাদের বিরুদ্ধে অতীতেও এই ধরনের অভিযোগ ছিল, তারা প্রতিনিয়ত সচিবালয়ের কাছ থেকে, তাদের প্রতিনিয়ত নির্বাচন এই কমিশনের কাছ থেকে, তাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে সকল জায়গায় কি কাজ তাদের আমরা এগুলো জানতে চাই। অবশ্যই লেট মি ফিনিশ আমরা এই ডাকসুতে নীলক্ষেতে ব্যালট পেপার ইস্যু সহ আর অনেকগুলো ইস্যু রয়েছে, মেকানিজমের অনেক ইস্যু রয়েছে, আমরা কোথাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রেস ব্রিফিং করেছি কিংবা আমাদের যারা সম্মানিত শিক্ষক মহোদয় যারা রয়েছে তাদের নিকট আমরা হয়তোবা অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো জায়গায় প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। কারণ আমরা চাই বাংলাদেশের স্থিতিশীল বাংলাদেশ যেন থাকে, আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। কিন্তু তারা এই সুযোগে প্রতিনিয়ত আপনি দেখেন একটি রাজনৈতিক দল এই কিছুদিন আগে ঘোষণা দিয়ে তারা নির্বাচন এই কমিশন ঘেরাও করতে আসছিল।
সেখানে দেখা গেল তাদের শতাধিক নেতাকর্মী আর 2 শতাধিক হলো মিডিয়ার কর্মী। আমরা দেখেছি তো, আপনি দেখেন ইউটিউবে স্টিল নাও রয়েছে। আমি আপনারা খুঁজে নেবেন সেই রাজনৈতিক দলগুলো। তাহলে কথায় কথায় তারা এই নির্বাচন কমিশনারদের সাথে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে শুধুমাত্র মুখের কথায়। আমরা সেজন্য এসেছি। আমরাও দেখব যে ভবিষ্যতে এই জাতীয় সংসদ নির্বাচনে যদি এই ধরনের কোনো অপতৎপরতার মেকানিজম থেকে থাকে, আমরা সে বিষয়ে এসেছি তাদের কাছে জবাবদিহিতা। প্লিজ, আমরা ছাত্র, আমরা সত্যিকার অর্থে আমরা আমাদের একক সিদ্ধান্ত নিয়েছি। কারণ দেখেন 22 তারিখে প্রচারণা শুরু হয়ে যাবে, আমরা সেই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। সেসব উদ্দেশ্যমূলকভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে তারা কিন্তু ঠিকই নির্বাচনী প্রচার দাঁড়িপাল্লার পক্ষে সারা দেশব্যাপী ভোট চাওয়ার কাজে ব্যস্ত, সবগুলো ইয়েতে। আর এই সময় তারা আমাদেরকে ব্যস্ত রাখতে চায়, হলো একবার বন্ধ করলো। এই টোটাল নির্বাচনে অর্থাৎ তাদের যা ইচ্ছে তারা করবে। যেদিন আমি আরেকটি বিষয় আজকে বলি, সেদিন আমি বলিনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে আপনি দেখেন আমাদের সেদিন 30 ডিসেম্বর ছিল। আমাদের মহামাত্র মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন, আমাদের ছেড়ে চলে গেলেন। সেদিন নির্বাচন স্বাভাবিকভাবেই পুরো বাংলাদেশে ইমোশন ছিল যে ঠিক আছে এদিন নির্বাচনটা স্টপ করো, এদিন উৎসব হতে পারে না, এদিন ভোট উৎসব হতে পারে না এদিন। কিন্তু যা হোক, তারপর সাধারণ শিক্ষিত অনেকে চলে এসেছে। আমরা চেয়েছি ঠিক আছে যে তারা যদি মনে করে নির্বাচন হবে, আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা সেই নির্বাচনে গিয়েছি। দেখেন হঠাৎ করে সেই নির্বাচন বন্ধ হলো, টোটাল দায়ভারটা ছাত্র দলের উপর দিয়ে দেওয়া হলো এবং বিএনপিপন্থী 1-2 শিক্ষকের নামে তারা মব ক্রিয়েট করে ফেললো, অর্থাৎ টোটাল নির্বাচনে প্রভাব বিস্তার করলো। এই বিষয়গুলো আমরা অনেক আগে থেকে বুঝতে পারি, কিন্তু আমরা এতদিন কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। কারণ আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, আমরা ক্যাম্পাসগুলোতে স্থিতিশীল ক্যাম্পাস চাই, এবং সবচেয়ে বড় যে বিষয়, আমরা একটা জাতীয় সংসদ নির্বাচনে অধিক আগ্রহ অপেক্ষা করছি। কারণ এই যে সেট আপ, আওয়ামী প্রশাসনের যে সেট আপ ছিল, সেই সেট আপ জাস্ট আপনি রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, একটা বিশেষ ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী দ্বারা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। তারাই এইভাবে প্রতিনিয়ত আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরাসরি তারা প্রভাব বিস্তার করেছে।